আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে 103 নম্বর সূরা সূরা আসর আমরা তেলাওয়াত করেছি। যে সূরা ছোট, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক গুণাগুণ তুলে ধরেছেন। সময়ের কসম কেটে বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীর আমি অল্প সময়ের মধ্যে তুলে ধরব। তাহলে পবিত্র কোরআনের কত নম্বর সূরা খেয়াল করেন? 103 নম্বর সূরা। কয় নম্বর? কথা বলেন। 103 নম্বর সূরা, সূরাতুল আসর। আমি পবিত্র কোরআনের আমরা জানি সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। সবচাইতে বড় সূরা কোনটা? সূরা বাকারা। সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। কোন সূরা? সূরা কাউসার। তারপরে সূরা হলো সূরা আসর। তারপরে সূরা কোনটা? সূরাতুল আসর। এই আসর ছোট সূরা। এই ছোট সূরা থেকে আমি সংক্ষেপে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতে বলেন সময়ের কসম, যুগের কসম। কে বলছে? আল্লাহ বলেন আমি সময়ের কসম, যুগের কসম। আল্লাহ কসম করে বলছে। আল্লাহ তাআলা যে আরো তো অনেক কিছু ছিল, কত কাবা ছিল, আল্লাহর অনেক নিয়ামতের সৃষ্টি ছিল, সমস্ত সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, যুগের কসম করলেন। এখানে ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, নিশ্চয় মানুষ, লাফি খুসর বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। কিরা বলছে কথা? কথা বলে বলছে কিনা? আল্লাহ বলছে যে সময়ের কসম, যুগের কসম, নিশ্চয় মানুষ বড় ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ স্বয়ং বলছে। এবং ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ইল্লাল্লাযীনা আমানু তবে তারা ছাড়া। খেয়াল করেন এখানে আল্লাহ কি বলে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে। কি এনেছে? ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি যারা সৎ কর্ম করেছে। 2 নম্বর। কয় নম্বর? যারা সৎ কর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, একজনকে হকের পথে ডাক দিয়েছে। এর পথে? হকের পথে, সঠিক পথে। যে পথে চললে আমার আল্লাহ খুশি, যে পথে চললে নবী খুশি, সেই পথের কথা বলা হয়েছে। এখানে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সবর করার উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর মানুষ বাদে। কয় শ্রেণীর? খেয়াল করে দেখি। 4 শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ। তাহলে এই 4 শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা দেখবো। যদি এই 4 শ্রেণীর মধ্যে থাকতে পারি তাহলে বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে নেই। আর যদি এই 4 শ্রেণীর মধ্যে থাকতে না পারি তাহলে অবশ্যই আমরা কে মধ্যে রয়েছি? বড়ই ক্ষতির মধ্যে রয়েছি। আমাদের জীবনের সাথে মেলাতে হবে। এর সাথে আমাদের জীবনের সাথে মেলাতে হবে যে আমরা সঠিক পথে আছি না ক্ষতির মধ্যে আছি। যেখানে আল্লাহ কসম করে বলেন, যুগের কসম দিয়েছেন, আল্লাহ স্বয়ং বলছে। এই জন্য আমরা এবং যারা 4টি গুণের অধিকারী হবে, 4টি গুণের যারা অধিকারী তারা আমাদের সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে 4টে গুণের যারা অধিকারী হবে। কয়টা গুণের? 4টে গুণের গুণান্বিত যারা অধিকারী যারা, তারা আমাদের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। 1 নম্বরে যে গুণাগুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? যারা ঈমান এনেছে। শুধু ঈমানটা কিভাবে এনেছে? আমরা যারা ঈমান এনেছে, যে যারা আল্লাহ
নবী, ফেরেশতা, কিতাব আসমানি সমূহ এবং তাকদীরকে যারা বিশ্বাস করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, একত্ববাদে আল্লাহকে বিশ্বাস করতে পেরেছে, ঈমানটাকে পরিপূর্ণ করতে পেরেছে। ঈমান সে কোন পথে চলেছে? আমরা যে ঈমান এনেছি, আমরা ঈমানে যে মুখে ধারণ করি অন্তরে, সেটা মুখে বলে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। আমি ভেতরে তৈরি করলাম, মনের মধ্যে মুখে বললাম, কিন্তু বাস্তবে পরিণত করতে পারলাম না, ওকে ঈমান বলে না। ঈমান বাস্তবে পরিণত করার নামই হলো ঈমান। মুখে স্বীকার করবো, অন্তরে বিশ্বাস করবো, আর ওটা বাস্তবে কি করবো? কাজ করবো। তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ হবে। আমরা মুখে বলছি এক, অন্তরে বলছি এক, আর কাজ করছি এক, তাহলে ঈমান হবে? কথা বলে? তাহলে ঈমান, সেই ঈমান আমাদের আছে কিনা? এখানে ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। আমরা তো জানি উযু ভঙ্গের কারণ আছে। কি আছে? কেন আমরা জানি উযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, আছে না বলেন? রোজা ভঙ্গের কারণ আছে, আবার ঈমান ভঙ্গের কারণ আছে। খুবই গুরুত্বপূর্ণ যে ঈমান ভঙ্গের 10টি কারণ। আপনি সমস্ত সব কিছু মেনে নিয়েছেন, কিন্তু ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, ওই কারণের মধ্যে আপনি পড়ে গেছি, তাহলে আপনার তো ঈমান থাকলো না। তাহলে তো আমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ যেখানে স্বয়ং বলেছেন, 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো যারা শিরিক করে, শিরিকে আকবার, শিরিকে আসগর, বড় শিরিক এবং বড় শিরক। তাহলে প্রথম নম্বর ঈমান ভঙ্গের কারণ কি? কথা বলে শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া, আল্লাহর সাথে অন্যকে বিশ্বাস করা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কোনো পীর মাশায়েখ সন্তান দিতে পারে না। রোগ সারানোর মালিক হলো আল্লাহ, অন্য কেউ রোগ সারাইতে পারে না। আমরা তো পদে পদে বড় বড় শিরিক করি, তাহলে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান ভঙ্গ হয়ে যাবে। রোগ আল্লাহ দিয়েছে, আল্লাহ সারাবে, ডাক্তার ওসিলা। এই জন্য শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত আমল নিয়ে মরতে হবে। আমার আপনার আমলে যদি কোনোদিন শিরিক না থাকে, একদিন না একদিন আমি জান্নাতে যাব। বলে সুবহানাল্লাহ। কি বলেছি বলেন তো? যদি আমার আপনার আমলের মধ্যে শিরিক না থাকে, আমার জীবনে যদি শিরিক না থাকে, একদিন না একদিন আমি মরলে জান্নাতে আমি যাব। তাহলে ঈমান ভঙ্গের প্রথম কারণ হলো, কি বলেছে? যারা শিরিক করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সাব্যস্ত করেছে, রব বলে মেনে নিয়েছে। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো যদি কেউ মনে করে বেঈমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী ইত্যাদি আল্লাহর প্রতি অবিশ্বাস, ঈমান আনে নাই, তারটাও ঠিক আছে, সব ধরনের ধর্মের ঠিক আছে। যেমন কিছু কাফের, বেঈমান, মুশরিক আছে, যে আমরা অনেক সময় বলি তার ধর্মেও ঠিক, আমার ধর্মও ঠিক, তাই হয় না। তার ধর্মে ঠিক, আমার ধর্মে ঠিক হবে বলে? ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হলো আমার ইসলামটাই সঠিক, ইসলাম ধর্মটাই কি, অন্য কোনো যত ধর্ম আছে গুমরা। কি বলেন তো? গুমরা, পথভ্রষ্ট। একমাত্র ইসলাম এটাই সঠিক পথ। দিন ইসলাম ছাড়া অন্য কোনো ইসলামের ধর্ম আছে বলে? আল্লাহ কুরআনেই বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় গ্রহণযোগ্য মনোনীত দিন হলো কি বলেন তো? ইসলাম। তাহলে আমার ধর্ম বাদ দিয়ে যারা অন্যকে বিশ্বাস করবে, ওটাও ঠিক, আমারটাও ঠিক, বাইবেলও ঠিক, কনফিউশনও ঠিক, আমাদের ত্রিপদিও ঠিক, কোরআনও ঠিক, তাই হয়? বলেন না বলেন? কখনোই এক নয়। এই ঠিক যখন মনে করবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আমার আপনার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বর কারণ ঈমান ভঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশের বাইরে অন্য কোনো আদেশ উত্তম আছে বলে মনে করা। কার আদেশ? আমার নবী, আমার বিশ্ব নবী যে আদেশ করেছে, যে নিষেধ করেছে, এর আদেশের বাইরে, আদর্শের বাইরে আমরা যদি
অন্য আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করি, গ্রহণযোগ্য মনে করি, তাহলে আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। ঈমান খুব সহজ না। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান নিয়ে আসে কোনটা পছন্দ করে। মেয়েদের অর্ধেক দিয়েছে, ছেলেদের অর্ধেক দিয়েছে। রাসূল যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়েছে, অনেকে বলে রাসূল ছেলেদেরকে বেশি দিয়েছে আল্লাহর রাসূল, মেয়েদেরকে কম দিয়েছে। অনেকে বলে না, বলে আল্লাহর বিধিবিধান আল্লাহ যেটা করেছেন রাসূল সেটা কি করেছেন? প্রচার করেছেন। আল্লাহ রাসূল যে বিধিবিধানগুলো নিয়েছেন ওটাকে আমাদের বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। যেটা আদেশ করেছেন সেটা পালন করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে বলে না, করা যাবে না। এবং রাসূলের সুন্নত নিয়ে যারা ঠাট্টা করে, কার সুন্নত নিয়ে? রাসূলের সুন্নত নিয়ে ঠাট্টা করে। অনেকে বলে ও ছাগলে দাঁড়িয়ে, বলেন না, বলেন না, কথা বলেন না কেন? বলে না যে গোল পাঞ্জাবি গাইদে, জুব্বা গাইদে, দেখ ভাব দেখ, বলে কি বলে না? বলে রাসূলের সুন্নত নিয়ে কখনো ঠাট্টা করা যাবে না। রাসূলের সুন্নতটাকে মানতে হবে। রাসূলের ভালোবাসা পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল ভালোবাসবো কীভাবে? রাসূলের সুন্নতগুলো, রাসূলের আদেশ নিষেধগুলো আমাদের মানলে রাসূলের ভালোবাসা। এবং শরীয়তের বিধি, ইসলামের শত্রু তাদের সাহায্য করে মুনাফিক, যারা ইসলামের শরীয়তের বিরোধী, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, দিন বিরোধী, তাদেরকে যারা সাহায্য করবে তাদের ঈমান থাকতে পারে না, তারা মুনাফিক। তাহলে আপনি আলেম বিরোধী কাজ করবেন, দিন বিরোধী কাজ করবেন, ইসলাম বিরোধী কাজ করবেন, কোরআন বিরোধী কাজ করবেন, রাসূল বিরোধী কাজ করবেন, আপনি আবার বড় নামাজি, বড় ঈমানদার, আপনি আমি সে 1 নম্বর মুনাফিক। সব করি আবার বিরোধিতা করে, তাদেরকে আবার সাহায্য করি। হুজুর তোমার পক্ষেও আছি, তাদের পক্ষেও আছি, এদেরকে বলা টাটকা মুনাফিক। তাদের আলেমদেরকে আমরা সাহায্য করছি, তুমি বড় নামাজি নাকি? সালেমদেরকে সাহায্য করা যাবে না। এদেরকে এই দিনের পথে, ইসলামের পথে, রাসূলদের, সাহাবীদের, আলেমদেরকে সাহায্য করতে হবে যারা ন্যায়ের পথে আছে। এবং কিছু মানুষ আছে ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে, নামাজ পড়া লাগে না, ওরা আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, কথা কয় না? বলেন যারা মনে করে যে আমি বিশাল বুজুর্গ, বিশাল ওলিওলা, আমার নামাজ পড়া লাগে না, এমন লোক অনেক আছে। বলে আমি নামাজ না পড়লে আমার ঈমানটা ভালো আছে, ঈমানটা ঠিক আছে। তুই নামাজ পড়িস না, তোর ঈমানকে বলে ঈমান আনার পরে বলেছে আকিমুস সালাহ। এরপরে ঈমান আনার পরে আল্লাহ বলে তোমরা আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো এবং নামাজ পড়ো। এমন কথা যারা বলে তারা তাদের ঈমান ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং যারা জাদু কুফরি কালাম করে, কি করে? যাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, যারা জাদু কুফরি করে, কুফরি কালাম করে, হালাল মনে করে, তারা এগুলোকে করে না। বলেন মানুষ ক্ষতি করে না, অনেকে কালো জাদু করে, এক মানুষকে ধ্বংস করার জন্য কালো জাদু করে, বিভিন্ন কায়দায় জাদুটনা করে। এদের ঈমান নাই, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। এবং দিনের ব্যাপারে বেখেয়াল, একে অপরের প্রতি, দিনের পরে তার কোনো খেয়াল নেই। দিনকে প্রতিষ্ঠা করতে হবে, দিনের পথে চলতে হবে, এর পথে বেখেয়াল। ওরে আমি তো নামাজ পড়ি, ওরে আমি তো হাজি সাহেব, ওরে আমি তো আলেম, ওরে আমি তো হাফেজ, আমার দিন কী হবে? বলি না, বলেন ওরে আমি তো তাহাজ্জুদ গুজারি, আমার দিন বলি কী হবে? যারা এই দিনের পথে বেখেয়ালি, অলসতা, তাদের ঈমান নাই। তার ঈমান ভঙ্গের কারণ করা জানলাম, 10টি কারণ জানলাম। এই 10টা কারণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমাদের কি নেই? ঈমান নেই। তাহলে 4টে গুণের গুণনীতির মধ্যে 1 নম্বর কি বললাম? ঈমান। 4টে গুণের গুণনীতি যারা আছে, বাদে আছে, তারা সবাই কি আছে? এর মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এর মধ্যে
ক্ষতির মধ্যে। তার 1 নম্বর কি বলেছে? ঈমান। 2 নম্বর গুণাগুণ হলো সৎ কাজ করা। কি কাজ করা? সৎ কাজ করতে হবে। কোন সূরা তাফসীর চলছে? সূরা আসর। কোন সূরা? সূরা আসর। এর 2 নম্বর গুণাগুণ হলো কি? সৎ কাজ করতে হবে। কি কাজ? কার সন্তুষ্টের জন্য? সংক্ষেপে শোনেন, আল্লাহর সন্তুষ্টের জন্য। মানুষকে দেখানোর জন্য কোটি টাকা দান করা হবে? বলেন, আমি হাজী সাহেব মানুষ, সবাই 500 টাকা দান করছি, এখন যদি 5000 টাকা না বলি মান সম্মান থাকবে না, দান হবে? বলেন, হবে? আমার মনে কি আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে? বলেন, জানবে? তাহলে আল্লাহ সন্তুষ্টের জন্য শুধু দান নয়, নামাজ, যাকাত, হজ, রোজা সব কাজ রাখতে হবে। আল্লাহর জন্য সৎ কাজ করতে, মানুষকে সাহায্য করার জন্য, গরিব দুঃখী মানুষকে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ভালো কাজ দেখাতে হবে। আর প্রতিবেশীর সাথে তো সৎ কাজ করি আমরা, বলেন করি? করি না আমরা। প্রতিবেশীর সৎ কাজ করতে হবে, সৎ কাজ, সৎ কর্ম করতে হবে। এই সৎ কর্ম, কারণ আমি মরে যাব, আমার কর্মগুলো মানুষ তুলে ধরবে। ধরবে না? বলেন, আমি মরে যাওয়ার পরে আমার কর্মগুলো তুলে ধরবে মানুষ, যে অমুক সাহেব, অমুক ব্যক্তি এমন ছিল, অমুক হাজী সাহেব এমন ছিল, তিনি আমার সাথে ভালো ব্যবহার করতেন, তিনি আমাকে দেখলে সালাম দিতেন, আমাকে সাহায্য করতেন, বিপদে আপদে পাশে থাকতেন। এই যে তার কর্ম মানুষ কী করবে? মৃত্যুর পরে তুলে ধরবে, আল্লাহ তুলে ধরবে। কারণ মৃত্যুর পরে মানুষের সার্টিফিকেট দেবে তার মহল্লার লোক। কেন? আমি মরে যাব, আমার মহল্লার লোক যদি সার্টিফিকেট বলে ও হুজুর তুই ভালো কাজ করিস, এই কথা যদি বলি বসে আমার জন্যে, তাহলে আমার জন্য কবর কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার জন্য কবর কঠিন হয়ে যাবে। আর যদি বলে না হুজুর তো ভালো ছিল, দেখো বলি সালাম দিতে, ভালো ব্যবহার করতে, আচরণ ভালো ছিল, তাহলে আমার কবরে ভালো হবে, আমার প্রশ্ন সহজ হয়ে যাবে, আমি জান্নাতি হয়ে যাব। এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ডুবো। কথাটা কি সহজ বলে গেছে? এমন জীবন গড়েন যে জীবনে মানুষকে আঘাত দেননি, কথাতে হোক, হাতে হোক, মুখতে হোক, সাহায্য করেছেন বিভিন্ন কায়দায়। এমন জীবন গড়েন, দেখবেন মৃত্যুর পরে আপনার ভালো সার্টিফিকেট আপনার মহল্লার লোক। এই নিয়ে একটা হাদিসও আছে। বিশ্বনবী মসজিদ নববীতে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে যখন উনি পথ চলছেন, বিশ্বনবী বলেন যে ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে, খেয়াল করেন, বাস ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে। আবার কিছুদের গেলেন, আবার বললেন ওয়াজিব হয়ে গেছে। এখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, যে আপনি তো দুই ব্যক্তিকে বললেন ওয়াজিব হয়ে গেছে, প্রথম লোক, দ্বিতীয় লোক যারা মারা গেছে তা বললেন কি ওয়াজিব হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম যে ব্যক্তি মারা গেছে, দেখে সবাই বলে গেছে লোক ভালো ছিল, তার ভালো সার্টিফিকেট দিয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যে 2 নম্বর ব্যক্তি মারা গেছে, দেখো তার সবাই খারাপ বলছে, তার খারাপ বলছে যে আত্মঘাত, মারামারি করতো, ঘুষ খেত, টেন্ডারিজি করতো, সমাজের লোককে নির্যাতন করতো, এইভাবে থেকে তার সার্টিফিকেট দিয়েছে, ওই ব্যক্তি জাহান্নামে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য মানুষের সাথে কথা বলবেন, ভালো সুন্দরভাবে কথা বলবেন। 3 নম্বর যে গুণাগুণ, পরস্পরকে হকের কথা বলা, হকের পথে ডাকা। 3 নম্বর গুণাগুণে পরস্পরকে হকের পথে আনতে হবে, সঠিক পথে আনতে হবে। এর পথে আনতে হবে সঠিক পথে, অন্য পথে না, আল্লাহর পথে, অন্য কোনো পথে জানিয়ে যাবে যে কাজটা সঠিক, হক, এই কাজটা এটাই সবচেয়ে সঠিক, হকের পথ, এই পথে মানুষকে আহ্বান করতে হবে, আনতে হবে। এবং 4 নম্বর যে গুণাগুণ, যে একে অন্যকে সবর করার উপদেশ দিতে হবে। কে করার? ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে। কি ধারণ করার? ধৈর্য। আমাদের আছে বলেন, আমাদের ধৈর্য নেই, আমাদের রাগ বেশি। আমাদের কি বেশি? রাগ বেশি। ধৈর্য ধারণ করতে হবে। বিষ্ণুনবী যে ধৈর্য ছিলেন, ওই ধৈর্যটা আমাদের কিছু হলেও আমাদেরকে রাখতে হবে। সাহাবীদের যে ধৈর্য ছিল, আবু বকর, ওমর, ওসমান, যখন বিশ্বনবী মক্কা বিজয়ের পর যখন সাহাবীদেরকে নিয়ে যখন আসেন, যারা ইসলাম বিরোধী ছিল, তাদেরকে বিষ্ণুনবী এসে কিছু লোক বাদে সবাইকে সাধারণ খাওয়ার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? যে নবীকে তারা মেরেছে, যে নবীকে নির্যাতন করেছে,
কি মায়ার নবী, কি দয়ার নবী আমরা পেয়েছি, তাদেরকে ক্ষমা করে দেয়। তায়েববাসী, যে তায়েবে আমরা গিয়েছি, ৬,০০০ ফিট উপরে পাহাড়ের পাশে তায়েব শহরটা, সেই তায়েববাসী যখন মক্কাবাসী যখন রসুলকে জ্বালার কষ্ট দেয়, নির্যাতন করে, ওখান থেকে ভাবলো যে তায়েবে গেলে হয়তো আমি একটু স্বস্তি পাবো, আমাকে তারা হয়তো গ্রহণ করবে, কারণ তায়েবে তার এক কর্তৃর লোক বিয়ে করেছে এবং শৈশব তায়েবে কেটেছে। এই দুইটি কারণে হয়তো গেলে তায়েব বসে আমাকে হয়তো ভালোবাসবে, আমাকে হয়তো গ্রহণ করবে। যখন তায়েবে বিশ্বনবী গেলেন, তখন দেখলেন যে বেলাই, তখন তারা মাছ শুরু করে। সে মাঝি কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, পড়ে যাচ্ছে, আবার মারছে, হাঁটছে, আবার পড়ে যাচ্ছে, আবার মারছে। তায়েববাসী রক্তাক্ত করে ফেলিছে একদম মেরি। এরকম পড়তে পড়তে এক সাহাবীরা, অনেক সাহাবী তাকে ডাক লাগিয়ে যে মাইরটা যেন কম হয়। আস্তে আস্তে তখন আবু জেহেল কিছু সাহাবীদের ওইসব যে আপনার আছে কিনা খেজুর বাগানে ওখানে আশ্রয় নেয়, তারা এমনভাবে নির্যাতন করেছে। তারপরেও যখন রক্তাক্ত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন ওই আসলে যে নবী তুমি একটু বদদোয়া করে দাও, এরা ধ্বংস হয়ে যাক, তখন বিশ্বনবী কি বলেন, আমি কি বদদোয়া করার জন্য পৃথিবীতে এসেছি? কি বলে, আমি কি বদদোয়া করার জন্য পৃথিবীতে এসেছে? এখন তায়েববাসী কত ভালো, তাদের আচরণ কত ভালো হয়েছে, রাসূলের দোয়ায় ভালো হয়ে গেছে তারা। আর আমাদের কিছু হলে রাগ দেখাই, ওরে বাবারে, এর মতো রাগই আর পাওয়া যায় না, ওর ইমান কিছু, ওর কোনো ইমানই নেই। এই জন্য রাগ দেখাবেন না, ধৈর্য ধারণ করবে। রাগ হলো ইমানকে নষ্ট করে দেয়, বলেছি আগে। তাই এই 4 নম্বর গুণাগুণ হলো একে অপরকে কি করতে হবে, সবর ধৈর্যের উপদেশ দিতে হবে। এই 4 গুণাগুণ বাদে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাই প্রথম নম্বর ইমান, 2 নম্বর হলো কি বলেছি, পরস্পরকে হকের কথা বলা, সৎকর্ম করা এবং পরস্পরকে সত্যের সবর বা ধৈর্যের উপদেশ দেওয়া। এই 4টে গুণাগুণ বাদে সমস্ত মানুষ আল্লাহ বালির ক্ষতির মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টে গুণের গুণিত করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সকলে বলে